ফ্রেন্ডস, চলে আসলাম আজকে একটা নতুন ভিডিও নিয়ে। তো প্রথমেই বলে থাকি, আমাকে অনেকেই জিজ্ঞাসা করছো আমি কিভাবে ইনস্টিমেট সেটআপটা এত তাড়াতাড়ি পেলাম, ওয়াচ টাইমটা এত তাড়াতাড়ি আমি কিভাবে পূরণ করলাম, আমার চ্যানেলটা এত তাড়াতাড়ি কিভাবে মনিটাইজেশন হয়ে গেল। সেটা অনেকেরই প্রশ্ন। আমাকে অনেকেই জিজ্ঞাসা করেছো আমি কি কোনো সেটিংস অন করেছি ফোনের, যার ফেসবুক থেকে, যার জন্য আমার এত তাড়াতাড়ি ইনস্টিমেট সেটা পেয়ে গেলাম, চ্যানেল মনিটাইজেশন হয়ে গেল, ওয়াচ টাইম পূরণ হয়ে গেল। এটা অনেকেরই প্রশ্ন। তো আজকের বিষয়টা এটা নিয়ে, যে কিভাবে আমি তোমাদেরকে বলবো তোমরা কিভাবে তাড়াতাড়ি আমার মতন ওয়াচ টাইম পূর্ণ করবে, ইনস্টিমেট সেটআপ পাবে এবং নিজের চ্যানেলটা নিজেরা কিভাবে তাড়াতাড়ি মনিটাইজেশন অন করবে। তো চলো শুরু করা যাক। প্রথমেই বলি, ওয়াচ টাইমটা কিন্তু খুব কঠিন একটা ব্যাপার। অনেকেরই মনে প্রশ্ন, আমি 2 মাসের মধ্যে কিভাবে 60,000 ওয়াচ টাইম পূর্ণ করব, তাই তো? ঠিক বললাম তো? হ্যাঁ, এটা অনেকেরই প্রশ্ন। এই প্রশ্নটা কিন্তু আমার মাথাতেও এসেছিল, যে আমি কিভাবে তাড়াতাড়ি ওয়াচ টাইম পূরণ করব। আর ওয়াচ টাইম পূর্ণ না করলে তো আমার চ্যানেল মনিটাইজেশন হবে না, আমি তো ইনস্টিমেট সেটআপও পাবো না। এটা আমারও মনে প্রশ্ন এসেছিল যে কিভাবে আমি করব। তো ধীরে ধীরে আস্তে আস্তে প্রথমেই বলি, প্রথমেই যখন তুমি ফেসবুকের প্রফেশনাল মোড অন করবে, তখন কিন্তু তোমার ওই ওয়াচ টাইমের অপশানটাই দেখাবে না। আমার কিন্তু ওয়াচ টাইমের ওই অপশানটাই দেখাতো না, যে যেখান থেকে আমি দেখবো ইনস্টিমেট সেটআপটা লক করা, ওখানে গিয়ে যে দেখবো ওয়াচ টাইমটা যে কত হয়েছে, ওটাই আমার দেখাতো না প্রথম। তারপরে যেদিন থেকে আমি ওটা দেখতে পেলাম, তার অনেক দিনই পর থেকে আমি দেখতে পেয়েছি, যেদিন থেকে দেখতে পেয়েছি সেদিন থেকে কিন্তু আমার কাউন্ট হবে। অনেকেরই প্রশ্ন, ওয়াচ টাইমটা কতদিন থেকে কাউন্ট হবে? ওয়াচ টাইমটা যেদিন থেকে কি ফেসবুক প্রফেশনাল মোড অন করেছি ততদিন থেকে না, যেদিন থেকে তুমি ওয়াচ টাইমটা দেখতে পাবে সেদিন থেকেই তোমার ওটা কাউন্ট হবে। তো যেদিন থেকে আমি দেখতে পেয়েছি সেদিন থেকে আমার কাউন্ট হচ্ছে। তো কিভাবে পূর্ণ করলাম, তোমরা কিভাবে করবে? প্রত্যেক দিন লাইভ করবে, প্রতিদিন 1 থেকে 2 ঘন্টা, 1 ঘন্টা তো অবশ্যই করতে হবে, অবশ্যই 1 ঘন্টা লাইভ করতে হবে। তার বেশি করলে তো তোমাদের ভালো। আমি তো 2-3 ঘন্টা করে করতাম লাইভ, প্রথম প্রথম 1 ঘন্টা করেছি, তারপরে 2-3 ঘন্টা করে আমি লাইভ করেছি। তো লাইভ করার পরে এবার বলবে, তাহলে কি তুমি লাইভ করে ওয়াচ টাইম পূরণ করেছো? না, লাইভ করে ওয়াচ টাইম পূরণ করা যায়, কিন্তু সেটা ইনস্টিমেট সেটআপটা ওটা পাওয়ার পরেও কিন্তু ওটা রিভিউতে চলে যায়। তো তার জন্য বলবো, তার সাথে তোমরা 3 মিনিটের করে, 3 মিনিটের ওপর করে একটা ভিডিও দেবে। প্রত্যেক দিন না দিতে পারলেও সপ্তাহে 3টে দাও, তাতেই হয়ে যাবে। তার সাথে লাইভটা তোমাকে করতেই হবে, সব থেকে বেশি ওয়াচ টাইম বাড়ায় লাইভে, কিন্তু তার সাথে 3 মিনিটের ওই ভিডিওগুলোও তোমাকে দিতে হবে। তো আমি কিন্তু কোনো সেটিংস অন করিনি। অনেকে জিজ্ঞেস করছে আমি কি কোনো সেটিংস অন করেছি? কোনো সেটিংস আরে অন করতে হবে না। তুমি নিজের কন্টেন্টে ভিডিও দাও, নিজের কন্টেন্টে বড় বড় ভিডিও দাও, নিজের কন্টেন্টে লাইভ করো। নিজের কন্টেন্টে লাইভ মানে এবার হয়তো বলবে কি, এই যে আমি ফেস দেখিয়ে তোমাদের সামনে বসে আমি যেভাবে লাইভ করি, এই যে এখন আমি ফেসটা দেখিয়ে ক্যামেরার সামনে তোমাদের সাথে নিজের ভয়েসে আমি কথা বলছি, এটা কিন্তু আমার নিজের ভয়েস। তাহলে এইরকমভাবে তোমরা লাইভ করো, এরকমভাবে লাইভ করো, প্রত্যেক দিন 2 ঘন্টা 3 ঘন্টা করে লাইভ করো। 2 ঘন্টা 1 ঘন্টা তো অবশ্যই করতে হবে, আমি করতাম 2 ঘন্টা 2.5 ঘন্টা 3 ঘন্টার মতন আমি লাইভ করতাম। তো তোমরা সেরকমভাবে লাইভ করো, দেখবে আস্তে আস্তে ঠিক তোমাদের ওয়াচ টাইমটাও পূর্ণ হয়ে যাবে। এরকম করে আমিও 3 মিনিটের ওপর কিছু কিছু ভিডিও দিতাম, তারপরে আমি লাইভ করেছি, প্রতিদিন আমি লাইভ করেছি। তো এই করে করে আমার কিন্তু ওয়াচ টাইমটা পূর্ণ হয়ে গেছে, আমার চ্যানেল মনিটাইজেশন হয়ে গেছে। তো তোমরা নিশ্চয়ই আশা করি ব্যাপারটা বুঝতে পারলে আমি কিভাবে মনিটাইজেশন অন করেছি। এটা অনেকেরই প্রশ্ন ছিল, অনেকেরই ধারণা। আর এই ধারণাটা মাথা থেকে ছেড়ে দাও যে আমি কিভাবে করব ওয়াচ টাইম পূর্ণ। এটা যদি ভাবতে থাকো যে আমি কিভাবে ওয়াচ টাইম পূর্ণ করব, আমি পারবো না, তাহলে কোনোদিন সফল হতে পারবে না। আমি জানতাম আমি পারবোই, আমি মনে ভেবেছিলাম যে না, আমাকে ওয়াচ টাইম পূর্ণ করে ইনস্টিমেট সেটআপ তো আমাকে পেতেই হবে, আমি সেটা ভেবেছিলাম। তো আমার ওয়াচ টাইমও পূর্ণ হয়ে গেছে, তাই বলবো প্রতিদিন লাইভ করা। আর যেদিন একদিন হয়তো লাইভ করতে তুমি পারবে না, যেদিন দেখবে একটা দিন লাইভ করা বন্ধ করে দিলে ওয়াচ টাইমটা ঠিক একটুখানি কমে যাবে বা ওইখানে আটকে যাবে। হয়তো ধরো তোমার 5,000 ওয়াচ টাইম হয়েছে, যেদিন হয়তো দুদিনকে একদিন লাইভ বন্ধ করে দিলে ওয়াচ টাইম ওই 5,000এই রয়ে গেল। কিন্তু তুমি যদি কন্টিনিউ প্রত্যেক দিন করতে থাকো, প্রত্যেক দিন 1,000 1,500 করে তোমার বাড়তে থাকবে। আমার তো বেশিরভাগ 1,000 করেই বাড়তো, কিন্তু মাঝে মধ্যে যেদিনকে বেশি একটু লাইভ করতাম সেদিনকে দেখতে মাঝে মধ্যে 1,500 কি 2,000ও বেড়ে যেত, আমি দেখেছি। তো যাই হোক, এইটুকুই আমার বলার ছিল, সবাই লাইভ করো।
লাইভ করলে কিন্তু সব সমস্যা দূর হয়ে যায় ফেসবুকে। যত কিছু প্রবলেম থাকে না কেন, ফেসবুকের মধ্যে অনেক কিছু প্রবলেম চলে আসে। তো সব কিছুই দূর হয়ে যাবে। লাইভ করো, লাইভ করলে ওয়াচ টাইম পূর্ণ হবে। বড় বড় ভিডিও দাও, অবশ্যই ওয়াচ টাইম পূর্ণ হবে। তো এটুকুই বলার ছিল। থ্যাংক ইউ। ভিডিওটা ভালো লাগলে একটু লাইক, একটু কমেন্ট, আর যাতে অনেকে ওয়াচ টাইম পূর্ণ করতে পারে আমাদের মতো, সবার চ্যানেল যাতে মনিটাইজেশন হয়, আমাদের মতন অনেক ছোটো ছোটো ক্রিয়েটাররা আছে, যাতে চ্যানেল মনিটাইজেশন হয়, তার জন্য কি করতে হবে, ভিডিওটা একটু প্লিজ শেয়ার করে দাও, যাতে তাদেরও অনেক উপকারে লাগে। টাটা।